স্বাগত সকলকে পূবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি শনিবার দিন কথা মতো রেসিপি ভিডিও। আজ শেয়ার করব আমার মায়ের একটা রেসিপি, যেটা আমাদের বাড়িতে পৌষ পার্বণ বা পৌষ সংক্রান্তির সময় বানানো হতো। একটা পিঠে, কিন্তু ঝাল পিঠে। পৌষ সংক্রান্তিতে সাধারণত মিষ্টি পিঠে, তারপর পায়েস, এইসব খেতে খেতে মুখ একেবারে মিষ্টি হয়ে আসে। তখন এরকম ঝাল একটা পিঠে হলে কিন্তু আর কথাই নেই। আমাদের বাড়িতে যারাই আসতো তারা এই ঝাল পিঠেটা খেয়ে কিন্তু ভীষণই খুশি হতো, আর একটার বেশি দুটো তো চাইতো। এই পিঠেটা কিন্তু কৌটোবন্দি করে আরামসে রাখা যায় বেশ কয়েকদিন, আর যখন ইচ্ছে চা দিয়েও খাওয়া যায়। তো এই বছরে তোমরা কিন্তু যারা যারা কখনোই এই পিঠেটা খাওনি, অবশ্যই তোমাদের মিষ্টি পিঠের সঙ্গে একটা পদ ঝাল পিঠের তো রেখোই। দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো দেখা যাক কী কী লাগছে এই পিঠে বানাতে। এই পিঠেটার নাম হচ্ছে মুগের পুরি। তো তার জন্য আমাদের মুগ ডাল তো লাগছেই। ভালো কোয়ালিটির মুগ ডাল আমরা নেব। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, বড় কাপের। এবারে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। এইবারে একটা প্যান বসিয়ে তাতে মুগ ডাল আর তার সাথে দেব স্বল্প পরিমাণ জল। খুব বেশি জল দেওয়া চলবে না, মানে ডালটা যাতে পাতলা না হয়ে যায়। ডাল সেদ্ধ হতে হতে জল যাতে শুকিয়ে যায়। তো এবার আমি আঁচটা জ্বালিয়ে দিয়ে একদম কম করে রেখে দেবো আঁচটাকে। দেখবে একটু পরে যখন এই ফেনাগুলো উঠে আসবে, ফেনাগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এমনিতেও আমরা ডাল রান্না করার সময় এই ফেনাটা ফেলেই দিই। চাইলে কিন্তু প্রেসার কুকারেও ডালটা সেদ্ধ করা যায়, তবে খোলা সেদ্ধ করলেই বেশি ভালো হয় আর কি। তো এইবারে দেখো, আমার ডালটা মানে লক্ষ্য রেখে রেখে সেদ্ধ করতে হবে, কম কম জল দিয়ে। যদি জল কম দেখো তাহলে আরেকটু জল কিন্তু অ্যাড করতেই পারো। দেখো ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে, এই রকম হবে। এবারে চাইলে একটু সময় তোমরা রেখে দিতে পারো, বা গরম গরমও কিন্তু মেখে নেওয়া যায়। আমি একটা পাত্রে এই ডালটা এবারে ঢেলে নিলাম। এখন এই ডালটার মধ্যে আমরা দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো এখানে আমি দেখো 4 টেবিল স্পুন চালের গুঁড়ো দিয়েছি। তারপরে 4 টেবিল স্পুন আমি ময়দা দিয়েছি। এবার এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। যদি একটু বেশি কুরকুরে চাও তাহলে বেশি চালের গুঁড়ো দেবে। এইবারে এখানে দিচ্ছি জৈনটা একটু হাতে ডলে দেবে, তাহলে ভালো হয়। এবারে দিলাম জিরে, আস্ত জিরে। এবারে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, ঝাল যেরকম খেতে চাও সেরকম। তারপরে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। এইবারে পরিষ্কার হাতে আমরা এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। একটা ডো তৈরি করব। তো পরিষ্কার হাত দিয়ে মাখলেই ভালো হয়। এইখানে কেউ নাক শিট করলে চলবে না। যদি ইচ্ছে হয় তোমরা গ্লাভস পরে নিতে পারো, তবে হাতের কিন্তু একটা জাদু আছে। যদি মনে হয় ডালটা নরম লাগছে, তখন একটুখানি চালের গুঁড়ো, একটুখানি ময়দা কিন্তু আরও তোমরা মিক্স করতেই পারো। করে এই যে এইভাবে পুরো ডোটা দেখো আমার তৈরি হয়ে গেছে। খুব বেশি টাইট ডো কিন্তু হবে না, মোটামুটি একটা নরম ডো হয়ে যাবে। এইবারে সাইডে আমি একটুখানি চালের গুঁড়ো আর একটুখানি ময়দা মিক্স করে নিয়ে নিলাম। এবারে এই ডো থেকে একটু একটু করে লেচি এইভাবে হাতে নিয়ে হাতে গড়বো আমরা পুরিটা। এটা কিন্তু বেলবো না, এই যে এইভাবে হাতে গড়বো। দেখো, আমার যখনই আমি এইসব জিনিস বানাই একটু হলেও ছোটোবেলার কথা মনে পড়ে। মা এই মাখতেন, ডোটা বানানোর পর গিয়ে বসে পড়তাম সাথে, যে আমিও বানাবো একটু করে। তো তখন প্র্যাকটিস করতে হতো, শিখতাম। আজকে তোমাদেরকে দেখাবো, আমার ছেলেও কিন্তু বসে পড়েছে বানাতে। তো এইখানে আমি দেখো এই থালার মধ্যে ছড়িয়ে দিলাম একটুখানি গুঁড়ো, তাহলে কি হবে, ওটা চিপকে যাবে না থালার মধ্যে। এইভাবে সবগুলো পুরি দেখো বানিয়ে তৈরি করে নিয়েছি। এইখানে 2টো থালা হয়ে গেছে, আরও কিন্তু পুরি তৈরি হচ্ছে, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পরে। ওদিকে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবারে আমরা একে একে পুরিগুলো ভেজে নেব। পুরি চাইলে তোমরা একটাও দিতে পারো, চাইলে তোমরা কিন্তু আরও বেশি করেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর এই পুরিগুলো কিছু ফুলবে, কিছু নাও ফুলতে পারে, তাতেও কোনো অসুবিধে নেই। কারণ এই পুরিগুলো খেতে ফুললেও ভালো লাগে, না ফুললেও খুবই ভালো লাগে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, নিজেরা খাবে, অন্যদেরকেও দেবে, সবাই কিন্তু প্রশংসা করবে। তো এই যে আমার দেখো একটা অলরেডি ব্রাউন হয়ে গেছে, আমি ভেজে তুলে নিয়েছি, যেটা একেবারেই ফুলেনি। এবার সেকেন্ডটা কিন্তু একটু একটু করে ফুলছিল, থার্ডটা খুব ভালো করে ফুলে উঠেছে।
এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু এটা দারুণ লাগে। তো আমি এইদিকে পুরিটা কিন্তু ভাজছিলাম আর ওইদিকে আমার ছেলে পড়তে বসে শুরু করে দিল যে না আমিও একটুখানি বানাবো, মা আমাকে দেখিয়ে দাও। এই যাও পড়ছিল, পড়তে পড়তে হঠাৎ গিয়ে হাত ধুয়ে এসছে, না আমাকেও একটু দেখাও আমিও বানাবো। তো ওকে আমি দেখিয়ে দিলাম কিভাবে বানাতে হয়। এরপরে দেখো বসে গেছেন উনি, আর প্রথমবারেই কিন্তু বেশ ছোট ছোট করে সুন্দর করেই বানিয়েছে বলো। এই যে দেখো তো বাচ্চাদের হাতেও একটুখানি কিন্তু দিয়ে দিতে হয়, যদি ওরা করতে চায় তাহলে করতে দিতে হয়। এমন নয় যে আমি করব বাচ্চারা করবে না, এখন ওদের পড়ার বয়স, পড়ার পাশাপাশি এই কাজগুলো কিন্তু বেসিক কাজগুলো শেখা দরকার। তো আমাদের দেখো পুরি ভাজা হয়ে গেছে, সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে। তোমরা চাইলে এটা সস দিয়ে খেতে পারো, সস লাগবে না, যে যে মশলা দিয়েছি এটা এমনিই স্বাদ হয়। চাইলে অন্যান্য মশলাও কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন এর মধ্যে অ্যাড করতেই পারো, কোনো অসুবিধে নেই, স্বাদ বরঞ্চ আরও দ্বিগুণ হয়ে যাবে। তবে এর যে এই মশলা দিয়ে করা না, এটার বেসিক একটা স্বাদ থাকে, মানে যেটা ভালো লাগে আর কি। তো তোমরা এই শীতে বানাচ্ছ তো পৌষ পার্বণে এই মুগ পুরি, বানিয়ে কিন্তু অবশ্যই জানাবে। আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো, এই রেসিপিটা কেমন লাগলো। নেক্সট আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, যারা পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।